স্টুডেন্টস, ইন্ডাস্ট্রিয়াল পলিসিসকে আমরা এইভাবে বুঝবো যে যে পলিসিস বা ব্যারিয়ারের অন্তর্গত একটা শিল্প প্রতিষ্ঠানকে কন্ট্রোল করা হয় এবং তার ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়। এই ধরনের যে ব্যবস্থা বা রুলস এন্ড রেগুলেশনস বা পলিসি হোয়াট এভার ইউ ক্যান সে, এটাকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ফর এক্সাম্পলস, আফটার ইন্ডিপেন্ডেন্স মানে ব্রিটিশ ডিস্ট্রাকশনস এর পরে ব্রিটিশরা সমস্তটাই আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গিয়েছিল। তারপরে ধীরে ধীরে এই অর্থ ব্যবস্থাটাকে পুনরায় সজীব করে তুলতে, অর্থনীতিকে চাঙ্গা করতে আমাদের ভারতবর্ষের যে সরকার 1956 এ প্রথমবার ইন্ডাস্ট্রিয়াল পলিসিস এনেছিল এবং এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিস এর অন্তর্গত প্রাথমিক যে 17 সেক্টর ছিল এটা তারা নিজেদের হাতে বা নিজেদের আওতায় রেখেছিল। এখানে তারা সেটাকে কন্ট্রোল করতো এবং পরে ধীরে ধীরে যখন আস্তে আস্তে সেই পলিসিস গুলোকে আমরা পুনরায় যে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলাম, সংশোধন করলাম এবং আস্তে 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 সেটাকে প্রাইভেটাইজেশন করা হলো। থ্যাংক ইউ।